পাহাড় থেকে তো নেমেই গেছি, দেখি না কি হয়। নিজের পা দুখানার ভরসায় মাটি ছুঁতে পারবো। এতগুলো দিনে তার একবারও ইচ্ছে হয়নি সুবর্ণকে দেখতে, তার কাছে আসতে। তোর যেমন সব সময় তাকে দেখার ইচ্ছে হয়েছে, তারও হয়েছে সুবর্ণ। তবে সে এলো না কেন? তার তো কোনো বাধা ছিল না, কেউ তো আটকা পাচ্ছিল না, তবে সে এলো না কেন? মা, আজ আবার তোমার কথা খুব মনে পড়ছে। তোমার আমার কথা একটুও মনে পড়ে না? না, আজ আবার আমার শাশুড়ি ঠাকুরুন তোমার কথা তুলে আমাকে গাল পাড়লেন। এতদিন অভ্যেস হয়ে যাওয়া উচিত, তাও কেমন যেন মন কেমন করলো। মা, তুমি একবার আসবে আমার কাছে? মা, কাল খুব কষ্ট হয়েছিল ও যখন বইটা জ্বালিয়ে দিল। তবে এমনটা যে একদিন না একদিন হবে এ তো জানাই ছিল। তবু জানা জিনিস যখন ঘটে তখন ভিতরটা তো তোলপাড় করে। মায়েরা কেন এরকম মা? ঠাকুরজি খুব খুশি হবে। মা, তোমার সুবর্ণ তোমার মতো হতে পারেনি, কিন্তু সে চেষ্টা করে মা, তার নিজের মতো করে। একটু ওকে পারে না? খবরখানা কখন এলো? এই তো ঘন্টা দুয়েক আগে। ঘন্টা দুয়েক আগে? তা মাকে তখন নিয়ে যেতে পারলে না? মা গেলে তো, খবরখানা শোনার পর থেকে তো মুখে কোনো কথাই কইছেন না। আমি তো বলেছি, একবার না 2-3 বার বলেছি, কিন্তু সে কোনো জবাব দিলে তো? সে কোনো জবাব দিলে তো? ও তার কুলাঙ্গার, দরকারের সময় যদি একটা কোনো কাজে আসে। মা এখন কোথায়? আবার কোথায়? রান্নাঘরে। যাও, যাও যাও। শালাই এক হয়েছে নতুন ঝামেলা। তাদের শ্বশুর শাশুড়ি কোনো খবর নেই। বিয়ের সময় এরা এরকম জ্বালাতন করেছিল, মরবার কালেও জ্বালালে। মরার সময় পেল না, এখন চোরাই চোরাই মরতে। সারা জন্মের রাগের শোধ তুলছে। যত ঝামেলা আমার সব। বাবাকে কয়ে এসেছিল মরা মুখ দেখতে আসবো না। সে একটা কথার কথা, সে তুমি না বুঝে শুনেই বলেছিলে, তা বলে সে কথাখানা রাখতে হবে? আমি যাব না। আমি যাব না বলে দিলেই হলো? একদম নিজের হেঁকে দিলে। এবার হেঁকে দিলে যখন তখন নড়চড়ও হবে না। তোমার একাকে নিয়ে কি সংসার? 5টা লোককে নিয়ে সংসার। তারা যদি জিজ্ঞাসা করে যে বাপ মারা গেল কেন গেলে না, তখন কি জবাব দেব? কি বলবো তাদের? সত্যিটাই কয়ে দিও, মেজ বউ দেখতে চায়নি। পাষাণ তো, তাই বাপকে শেষ দেখা দেখতে চায়নি।